হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। কিছুদিন আগে আমার পিস্তত বোনের ছেলের মানে আমার ভাগনার অন্নপ্রাশন ছিল। সেখানেই যাচ্ছিলাম, আর যেতে যেতে আমাদের বাড়ির সামনে যে সবুজায়নে ঘেরা জায়গা সেইটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা সকলে মিলে মানে আমি, কাকিমা, আমার দাদা, বৌদি, অনামিকা, উজান, মেঘা, আমার আরেক দাদা, সবাই মিলে আমরা যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ খেতে আর কি। তো টোটো মানে অটো বুক করা হয়েছে, অটো বুক করে যাচ্ছি, অনেকটা দূরের রাস্তা। আর সেদিনকে মানে আকাশটা বেশ ভালোই ছিল আমরা যখন যাচ্ছিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছ ধানের ক্ষেত, আমাদের বাড়ির সামনেই আছে এরকম ধানের ক্ষেত। এই ধানের ক্ষেতের দুধারে ধানের ক্ষেত, আর তার মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তার দিয়ে আস্তে আস্তে অটোটা এত দুলছিল, যা ভয় লাগছিল কী বলবো আর কি। তো যাই হোক, এবার পাড়ার ভেতর দিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে আর কি। পাড়ার ভেতরে ভীষণ স্পিডে যাচ্ছে অটোটা, দেখে বুঝতেই পারছো আর কি। কারণ ওই রাস্তাটা একটু খারাপ ছিল, সেই জন্য আস্তে আস্তে আসতে হচ্ছিলো সাবধানতার সাথে। এবার পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, এখানে চতুর্দিকে পুকুর, সবুজে ঘেরা জায়গা, মানে এত ভালো লাগছে যে কী বলবো আর কি। আর তোমাদেরকে দেখাতে পারছি, এটাই সবথেকে ভালো লাগছে আমার আর কি। তো যাই হোক, আমাদের আজকের মানে সেদিনকার গন্তব্য ছিল আর কি মশাটে যাচ্ছি। মশাটে আমার মানে পিসির বাড়ি, আর পিসতো বোনের বাড়ি, সেখান থেকে আর খানিকটা গেলেই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, সকলে আমরা অটোর মধ্যে বসে আছি। এদিকে অনেকক্ষণ থেকে মানে মানে মেঘা ঘুমোবে করছিল, সে ঘুমিয়ে পড়েছে আমার কোলের মধ্যে। এদিকে সামনে অনামিকার কোলে উজান আছে, উজানও ঘুমিয়ে পড়েছে। ওরা গোটা রাস্তা সেদিনকে ঘুমোতেই গিয়েছিল আর কি। আকাশে রোদ নেই, কিন্তু মেঘলা মেঘলা করে আছে। যেতে যেতে দেখলাম রাস্তার দুধারে কী সুন্দর কাশফুল ফুটে আছে আর কি। রাস্তাটাও যে এত সুন্দর, এত ভালো লাগছে রাস্তার ওপর দিয়ে যেতে, যে কি বলবো। দুর্গাপুজো সামনেই আসছে, এই কাশফুলগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ, আর মা আসতে কিছুদিন বাকি আর কি। আমার বাড়ির আশেপাশে ওরকম কাশফুল ফোটে, সেটা কখনো কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর কি। তো এই রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে কিছুটা এগোতেই দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। কারণ একটু আগেই দেখছিলাম যে আকাশ মেঘলা করে আছে, তারপর বৃষ্টি নামলো তেড়ে আর কি। অসম্ভব বৃষ্টি গোটা রাস্তায়। এরপর থেকে যতদূর ওদের মানে বোনের বাড়ি অবধি যাওয়া অবধি বেশ ভালো বৃষ্টি পেয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আর কি। অটো থেকে নেমে পড়েছি, নেমে এবার হেঁটে হেঁটে বোনের বাড়ির দিকে যাচ্ছি আমরা সকলে মিলে। এই যে দেখতে পাচ্ছ, আমার কোলে উজান আছে, তারপর মেঘা, দাদা, বৌদি, তারপর আমার কাকিমা, অনামিকা, সবাই আমরা এগিয়ে আসছি। এই যে ফাইনালি বোনের বাড়ি পৌঁছে গিয়েছি। আজকে বিহানের অন্নপ্রাশন, মানে আমার ভাগনার নাম বিহান, ওরই অন্নপ্রাশন আজকে। সেই অন্নপ্রাশনের ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বোনের বাড়ি চলে এসেছি। আজকে অনামিকা একদম ম্যাচিং করে সমস্ত কিছু পরে এসছে আর কি। দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি, তার সাথে একদম মানে কাঁথা স্টিচের কাজ করা হলুদ ব্যাগ, সেটাও নিয়ে এসছে। এই যে বোনের বাড়ির ভেতরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, অরেঞ্জ জুস, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল সেদিনকে। আর গরমের মধ্যে খেতে তো ভীষণ ভালো লাগছিল। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে এখানে অসম্ভব বৃষ্টি হচ্ছে। আমরা যে সময়টা নেমেছি সেই সময়টা পরে মানে ওদের বাড়িতে ঢোকার পরেই দেখলাম মুষলধারায় বৃষ্টি নামলো আর কি। দেখতেই পাচ্ছ কী অসম্ভব জোরে বৃষ্টি হচ্ছে বাইরে। আর সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খিদেও পেয়ে গেছিলো আমাদের সেই দিনটি, আমাদের মনে আছে। হয়তো খেয়ে ফেলেছে। আইসক্রিম ধরেছে গ্লাসটা। আইসক্রিম ধরো। আচ্ছা, দাদা তুমি সরে এসো, ওকে ওই সামনে
আচ্ছা আচ্ছা ও বুঝো বলে গেছে কখন এনে রেখেছিস ছেড়ে না ছেড়ে না ওই দেখি মানে আমাদের করে দাও না চুপ করে খাও যাও না হ্যাঁ ওরে বাবা ঠিক আছে ওই আরো খাবে জানতে কয় এইবার তুমি এই সাইডটাই চলে এসো এসে ওকে আচ্ছা ও মনো কি হয়েছে বাবু না তোর ছবি বাবু পোশাকের বাড়িটা পাখাটা উঠিয়ে পাকা এবার একটু ধরা চেনিটা আর দিতে হবে না আস্তে 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 মাথাটা দেওয়ার দরকার নেই এটা বসো উল্টে গেলে ধরবে বাবু কোনটা নেই বাবু বলছি এরপর ওর ড্রেসটা চেঞ্জ করবে তো ঠিক আছে ওকে ভাতের সামনে বসিয়ে তো গাড়ি চালাবে গাড়ি নিয়েছে গাড়িটা সরিয়ে দাও হাত দুটো সাইডে দিয়ে দাও আরেকটু এগিয়ে দাও বাবু বাবু বিরাট করে ও বুঝো কাঁদে বৃষ্টি থেমেছে আর আমরা সকলে খেতে চলে এসেছি। অনামিকা, কাকিমা, তারপর দাদা, বৌদি, মেঘা, আমার আরেক দাদা, ওরা সকলেই খেতে বসে পড়েছে। আমি উজানকে নিয়ে আছি। আমি এদের খাওয়া হয়ে গেলে আমি খেতে বসবো, কারণ উজানকে নিয়ে একসাথে খাওয়াটা খুব মুশকিল ব্যাপার আর কি। ও খাবারের প্লেট ধরে টানবে, এই খাবার ধরে টানবে, ওই খাবার ধরে টানবে, তাই ওকে নিয়ে খেতে বসা যাবে না। আর তার মধ্যে যদি খাবারগুলোর একটা কণা ওর মুখে না দিই, সে অসম্ভব রেগে যাবে। এই যে আমার দাদা ওর মুখে দিচ্ছে, কারণ ওকে দেখে করে মুখের সাউন্ড করছে, ওকে দিতে হবে তার মানে আর কি। এই যে ও জেঠু ওকে খাইয়ে দিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। কি বলছো, কি বলছো?